এরে যুবক, রোজাটা শুধু আখিরাতের সওয়াব, শুধু তাই না, গুগলে সার্চ দিয়ে দেখ, সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা। ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে, ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আনছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবে। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না, মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল। এই যে ঢাকাতে আগুন লাগিয়ে কত মানুষ চলিয়ে গেল, একই ফ্যামিলির 5টা মানুষ নাই। ও বাবা, কিসের বাহাদুরি করো? ওরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব রে বাবা। আমার কত বন্ধুরা কবরে চলে গেল, এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই, ও মইরা গেছে, নাম্বারও ডিলিট করে ফেলেছে। এই তো দুনিয়া। তুমি যাদের পাল্লায় পরে আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর। একটু যদি মনে কষ্ট যায়, মোবাইলটা বন্ধ করে রাখে, তোমার সাথে আর কথা বলে না। তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার কবরের কিনারায় জীবনে যাবে না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা, তাবলীগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না। বহু বেঈমানেরা নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনটার একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা প্রমাণ বের করে দাও। একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো কোরআনের, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিব প্যান্ট শার্ট টাই লাগাইয়া। কিন্তু তুমি কেন 1500 বছর একজন একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই? ও আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে সেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানে
বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও, তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও, ছেড়ে দাও। তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। रोज़ार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমাজানে যদি ওই নফলটাই আদায় করো ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলেন। ওই রমাজানে 1-এ 10, 10-এ আবার এক-একটায় 70 করে বেড়ে যাবে। একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিস, পয়গম্বর বলেন জন্মগত একটা কাক জন্ম থেকেই যদি দানা, এই উঠে কেন, কি তোমাকে ব্যারাম কি? ওটার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? আমার বহু আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে গাইয়া আবার বয়ান শুনবো। তোমরা এগুলো কাতারে দাঁড়াইতা, ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? বয়ান কি না মাস্তানি করার জায়গা নাকি? এই যে বয়ান করি আমরা বক্তারা, এই উসুলটা আজীবন মনে রাখবেন। একটা মূলনীতি বলে যায়, সত্য কথা, আজীবন মনে রাখবেন। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপর। বক্তার এলেমের হেডমে বয়ান হয় না। বহু এলেমওয়ালারা মাইকের সামনে কথা বলতে না। আরে আমরা ভালো বয়ান করি, কত জায়গায় মানুষ এত কষ্ট পায় যে এত সুন্দর বয়ান করে, আজকে আমরা এখানে বয়ান ভালো হয়নি। এই বয়ান ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণের মধ্যে। আল্লাহ তো দয়া করবেনই, ভিন্ন কথা, আর ইখলাস তো থাকতেই হবে। আমি তো বলছি না আমার বয়ানে বাদ মাগরিব লেখা আছে না? বাদ মাগরিব লেখা আছে। একটা কাক হায়াতুল হায়ওয়ানে আছে, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছরের থেকে বেশি ওরা বাঁচে। একটা কাক যদি জন্ম থেকে উড়তে থাকে 1000 বছর শুধু উড়ে উড়ে সামনে যায়,
যাইতে 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 বুড়া হইয়া মরে গেছে। কত দূর গেল হিসাব মিলাও, কম্পিউটার ফেল। নবীজি বলেন, এই ঘটনাটা গত রোজায় বলছিলাম, ওই যে মোনাফেক অন্তর পচা আলেমের দুশ্মন, এটা নিয়ে বহু সমালোচনা করছে, অথচ বুঝলো না যে ঘটনাটা আমি হাদিস থেকে শুনেছি। এদের আলেমরাও যে এত মূর্খ যে একবারও বলে না এই ঘটনা নিয়ে পারাপারি করো কেন, এটা তো হাদিসেই আছে। এতটা হিংসা অন্তরে জমা যে আমি এই ঘটনাটা গত রোজায় বলছি যে একটা রোজার মূল্য কত। একটা কাক যদি উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে 1000 বছর পারায় কত দূর যায়, এত দূর যায় যে হিসাবে মিলবে না। ঠিক তেমনি ভাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে অত পেছনে চলে যায়। রসুলের হাদিস। ওই যে মূর্খ, এটা নিয়ে সমালোচনা গত রমজানে তোলপাড় সমালোচনা করছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে বললাম কপাল। যুবক বাবার একটা কথা মনে রাখবা, পারলে লিখে রাখলে ভালো হবে। আমি তো আর আমার মন থেকে বলি না, কথাগুলো খুব ওজনওয়ালা কথা। তুমি মনে কইরো না যে আমি বলি দেখে ওজন কম। কথা অনেক গবেষকদের নির্যাস কথা। সেটা কি জানো? আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, কথাটা লিখে রাখবা যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি, হেবরাতের জন্য বলছি, কাউকে ছোট করার জন্য না। আল্লাহ যদি কারো কপাল পুড়ে দেন, তার প্রথম পরিচয় সে ওলামায়ে কেরামের বিরুদ্ধে নেমে যাবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ ওর কপাল পুড়ে দিছেন। এটাই প্রথম পরিচয়। আলেমদের বিরোধিতা করাই হলো প্রথম পরিচয়, কপাল পুড়ে গেছে। পোড়া কপালে আর জোড়া লাগবে না। এবার তোমার লাইনে যদি ভালো আলেম থাকে, জিগাইও হাফিজ সাহেব এই কথাটা যে বললো, এটা কি বানায় বললো না আছে? তা তোমার হুজুর যদি এলেমওয়ালা হয়, তাহলে বুঝে ফেলবে, বলে ফেলবে, হ্যাঁ এটা হাদিসের একটা কায়দায়ে কুল্লিয়া। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের অনুসরণ, আল্লাহ রসুলের অনুসরণের এই প্যান্ডেল বয়ান। রহমতের নবী রোজা রাখতেন, শাবানেও রোজা রাখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সবাই জানেন, অথচ পড়েন না। নামাজই পড়ে না, দোয়া পড়বে কখন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসে রোজা সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায়, দেখ আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে, সামনে পানির পিপাসার পানিও আছে, এরপরও রোজাদার পানি পান করে না। কেন? পানিটা হারাম। পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। কেন? তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না। আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না। আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিন একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার? ক্ষুধার কষ্ট
তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন, গরিবের ক্ষুধার কষ্ট কেমন। রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই, পরের দিন না খায়া থাকে, রাগ করে খাই না, রোজা না খায় রোজা। এরে যুবক, রোজাটা শুধু আখিরাতের সওয়াব, শুধু তাই না। গুগলে সার্চ দিয়া দেখ, সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা। ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আনছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবে। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না। মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল। এই যে ঢাকাতে আগুন লাগিয়ে কত মানুষ চলিয়ে গেল, একই ফ্যামিলির 5টা মানুষ নাই। ও বাবা, কিসের বাহাদুরি করো? ওরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব রে বাবা। আমার কত বন্ধুরা কবরে চলে গেল, এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই। ও মইরা গেছে, নাম্বারও ডিলিট করে ফেলেছে। এই তো দুনিয়া। তুমি যাদের পাল্লায় পরে আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর। একটু যদি মনে কষ্ট যায়, মোবাইলটা বন্ধ করে রাখে, তোমার সাথে আর কথা বলে না। তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার কবরের কিনারায় জীবনে যাবে না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা, তাবলীগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে আমার মায়ার নবীর আদর্শটারে চাইরা দিও না। বহু বেঈমানেরা নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনটার একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা প্রমাণ বের করে দাও। একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো কোরআনের, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিব প্যান্ট শার্ট টাই লাগাইয়া। কিন্তু তুমি কেন 1500 বছর একজনে একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই? ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। ওই
এই কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? আছে। আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে কেমন পাঠাইছি আপনি বলে দেন। আল্লাহ আমারে পাঠাইছেন, আমি একদিকে তোমাদের জন্য সাক্ষী, অপরদিকে আমি বাশীর সুসংবাদ দিব, নাজির আমি ভয় প্রদর্শন করব। কিসের সুসংবাদ? নেক আমল করো, সুসংবাদ জান্নাত। গুনাহ যদি করো, সতর্কবাণী তোমার জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে অনেক মাওলানার জবানে শুনছি, আল্লাহ মাফ করে দিন, আমি আলেমের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, বলতে চাই না। দুই একটা যদি বলেও থাকি আল্লাহ মাফ করেন, কারণ ওলামাদের উপরে উম্মতের আকীদার মহব্বত যদি নষ্ট হয়, উম্মত জান্নাতের ঠিকানা পাবে কোথায়? ওলামায়ে কেরাম ছাড়া তো জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। যদি খুঁজো জাহান্নাম ছাড়া উপায় নাই। এর নবীরা আসে, কিছু মাওলানার জবানে এই কথাও আমি শুনে বড় হতভম্ব, আমি বিস্মিত হয়ে গেলাম যে তারা বলে জাহান্নামের বয়ান কেন করে, আর কি কোনো বয়ান নাই? অথচ আমি চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, তাকওয়ার বয়ান, আখিরাতের বয়ান। কারণটা কি? এর একমাত্র কারণ, জান্নাত জাহান্নামের বয়ান যদি না থাকে, এই জগতের মানুষের লাইনে রাখা যাবে না। এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আম্মা জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না, কান্না করে করে বেহুশ। আমার আল্লাহ কোরআনে বলে, ভাববি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিমক হারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতি কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে, দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে তুই জাফলং সিলেটে গিয়া দেখো পাথর থেকে ঝর্ণা বাহির হয়ে পানি পড়ে না। আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ আল্লাহ সূরা তাহরীমে বলেন, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। 10 জনে ধইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছি। একটা পাথর যদি আল্লাহর ভয়, আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না?
তোমার নবী কাঁদলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ, নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়ে ডাকছেন। আল্লাহ ডাকছেন ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কান্নাওয়ালা শব্দ দিয়ে আমার নবীরে ডাকলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কাঁদলেন, জাহান্নামের আযাবে আমার উম্মতের কি উপায় হবে, হাসরের ময়দানে কি উপায় হবে উম্মতের। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো যদি অন্তরে মোহর পড়িয়া যায়, গুনার কারণে যদি আমার মাওলা বেজার হইয়াই যায়, মা বাবার বরদোয়া কপালে লেগে যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, মুরব্বীদের বরদোয়া লেগে যায়, হাজারো বয়ানে তোমার জবানে কালেমা আসবে না। আর ওমরের মেজাজওয়ালা যদি কেউ হয়, গুনার বোঝা নিয়ে প্যান্ডেলে আসিয়া হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করে ফেলেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, মা বাবার কষ্ট দিয়া কত অন্যায় করেছি। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া সামনে আগাইতে পারবা না। পিছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আমার মাওলারে অন্তর দিয়া বলো, মাওলা, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মানিয়া চলবো। তোমার আমার মতো যুবক যদি নবীর তরিকা মানিয়ে স্কুল কলেজে পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়ে, গাড়ি চালায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নবীর তরিকা মানিয়া, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে কত জনার চোখে পানি, মোনাজাতে কত বান্দা কাঁদে, তোমার চোখে পানি নেই কেন? তুমি মনেরে বুঝাইও তোমার উপরে আমার আল্লাহ বেজার, এই কারণে তোমার চোখে পানি নাই। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করার কোন কায়দাই নাই। অতএব চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকিও, কাঁদিও। নবীজি বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে, জাহান্নামের ভয় ফেলে দাও, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না রে বাবা, অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, রমাজানের রোজা ভাঙবা না, একটা রোজাও ছাড়বা না। এখন থেকেই তৈরি হয়ে যাও। রোগ থাকলে আমার আল্লাহরে বলো, আল্লাহ রোজার বরকতে আমারে সুস্থ করিয়া দিও, একটা ফরজ রোজাও আমি ভাঙবো না। আল্লাহর কাছে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়ে চলবা, কখনো মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও।
মাকে গিয়া বলিও, মা কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে তুমি আমারে মাফ করে দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরা কাঁদলো মোনাজাতে, আমার চোখে পানি আসে নাই কেন? আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। মা তুমি যদি মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও, আমার মাওলা আমারে মাহরুম করিয়া দিবেন না। ও যুবক, ওই মা বাবার দোয়া না নিয়ে গাইতে পারবি না রে যুবক। জানি নাই ময়দানে কত যুবকের আসো মাকে কাঁদাইছো, তোর মা গোপনে জানি কত রাত্র কান্না করছে তোর কথার কষ্টে বলিয়া। জানি না কে জানি কোন বেয়াদবি করিয়া শিক্ষকের কাঁদাইছো, জানি না কে জানি কোন কথা বলিয়া কোন আলেম ইমাম সাহেবরে কান্না করাইছো। পাও দুইটা দইরা বলে গেলাম রে যুবক, এখনো সময় আছে, ক্ষমা চাও। ওরে এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, পাও ধরলে কি তোমরা রাজি হবা যে আর দাড়ি কাটবা না? তোমার পায়ে হাত দিলে কি তুমি রাজি হবা যে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না? বলো, তাহলে আমি নিচে নাই না তোমার পায়ে হাত ধরিয়া বলার জন্য রেডি। তোমার পায়ে হাত রেখে বলবো, দুনিয়ার কষ্ট কষ্ট না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? একটা মশার কামড় সইতে পারো না, ফ্যানের বাতাস সারা রাতের বেলা ঘুমাইতে পারো না, গরম। ওরে দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কত কঠিন। ওরে ঢাকাতে হোটেলের মধ্যে দেখো নাই কত 500 দিন কত মানুষ পুড়িয়া গেল, পানিতে ডুবিয়া মরার থেকেও যে কত কষ্ট। ওই আগুন যখন লাগছে, দেখছে তাকায় তাকায় তার হাত পুড়া যায়, তাকাইয়া দেখছে তার পা পুড়া যায়, তাকাইয়া তাকাইয়া দেখছে তার চেহারার গোশতগুলো আগুনে পুড়া পুড়া পইরা যাইতেছে। ও বাবা, আগুনের পোড়া যে কত কঠিন, আগুনের গরম সহ্য করা যায় না রে বাবা। পায়ে ধরে বলি, জীবনে কত অন্যায় করলি, আর কি মাওলার কাছে যাবি না? আমার মাওলার কাছে হাজিরা কি দিবি না রে বাবা? পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে যুবক। মা বাবার থেকে দোয়া দিয়া তওবা করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না রে যুবক, মুরব্বীদের সাথে বেয়াদবি করিস না রে বাবা। বরকতের মাস, তওবা করিয়া নাও। তবে আবু জাহালের মতো যাদের উপরে আমার মাওলা বেজার, যাদের উপরে মা বাবার কষ্টের অভিশাপ, যাদের উপরে শিক্ষকদের অভিশাপ, যাদের উপরে আলেম ওলামাদের কষ্টের অভিশাপ, ওরা হাজারো চেষ্টা করলে তওবা নসিব হবে না। হ্যাঁ, মা বাবায় যদি মাফ করে, শিক্ষক মাফ করে, তাহলে মাফ পাইতে পারো, কারণ এটা বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ দিবেন না। ওরে বান্দার হক নষ্ট যদি করিয়া থাকো, ক্ষমা চাও। ওরে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরং সম্মান আরো বাড়িয়া যায়। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করিও, কান্না করি, আর আল্লাহরে বলিও, দয়ার মালিক আর
কোনদিন গুনাহ করব না, মরার আগে তওবা করিয়া মরতে চাই, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, এই জবানের দ্বারা কোনদিন কারো গীবত করব না, গালাগালি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর খাঁটি ভাবে তওবার জন্য তৈয়ার, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ودير মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বেহেশতের বাগানে আপনার গোলামরা হাজির হয়ে গেছে। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকুরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি, আজকে গুনার জন্য তওবার দরজায় হাজির হয়েছি। শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন জনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানেন, রাগ করিয়াও তো পানি বন্ধ করেন নাই। আজকে গুনার কথা নিজে স্বীকার করিয়া তওবার জন্য হাত তুলে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, এই জবানের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ দেখলাম, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের থেকেও খারাপ, তোমার জাহান্নামের আযাবের ভয়ে পাথর কাঁদে, আর আমার চোখে পানিও নাই, আমার কলমটা পাথরের থেকেও শক্ত, আমার মতো নিষ্ঠুর জাহান্নামী মনে হয় এই প্যান্ডেলে আর একজনও নাই। গুনার কারণে এত কলমটা খারাপ, চোখে পানিও নাই। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল খারাপ, আমাদের চোখে পানি নেই, গুনার কারণে আমার আল্লাহ বেজার। আপনারা কান্নাওয়ালাদের কপাল কত ভালো, আমরা আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ অবস্থায় ফিরাইয়া না দেয়। আল্লাহর কাছে গুনাহ নিয়ে উঠতে পারবো না, দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না, হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, গুনাহগার বইয়া রাগ করিয়া তাড়াইয়া দিয়ে মালিক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে যদি নবীরা কাঁদে,
সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তোমার কপাল এত কেন খারাপ? ডানে বামে তাকাইয়াও কি তোমার একটু ভয় লাগে না, একটু কি লজ্জা করে না? দেখো তোমার ডানে বামে কত কান্নার আওয়াজ, তোমার কি হলো? চোখে কেন পানি নাই? ওই মা বাবার বর্দোয়া কি কপালে লাগাইছো? মুরব্বীদের বর্দোয়া কি কপালে লাগাইছো রে বাবা? এখনো সময় আছে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা ধইরা দোয়া চা। কান্নাওয়ালা দোয়া করলে খালি ফেরত যাবে না, কান্নাওয়ালার কাছে দোয়া চাও আর আমার আল্লাহকে অন্তর থেকে ডাকো। দয়ার মালিক আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের এই মেহনতকে আপনি আমানতের সাথে দায়েম রাখেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার দেশের শিশু কিশোর যুবক যুবতী লেখাপড়ার লাইনে যত আদর্শ ধ্বংস করার চক্রান্ত আছে থেকে ওদের হেফাজত করেন, চক্রান্তকারীদের হেদায়াত দান করেন।